নমস্কার বন্ধুরা, আমি শিলা চ্যাটার্জি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি সহজ আম তেল রেসিপি। এখানে দেখুন, আমি প্রায় 4টের মতো আম ছোট ছোট করে কেটে নুন হলুদ মাখিয়ে আমি একে 2-3 দিন রোদ খাইয়েছি। তারপর আমি এই আম তেলে দেবার জন্য একটি মশলা তৈরি করেছি। এখানে আমি 4-5 রকমের মশলা দিয়েছি। কী দিয়েছি আমি আপনাদের পরে জানাচ্ছি। এরপর আমি মশলাটা মিক্সিতে মোটামুটি গুঁড়ো করে নেবার পর কড়াইতে দেখুন, আমি আমগুলো দিয়ে দেওয়ার পরে প্রায় 4-5 চামচ এই গুঁড়ো মশলাটা আমি ঢেলে দিয়েছি। তারপর সেগুলো ভালো করে আমের সাথে আমি মিশিয়েছি, আর সামান্য একটু তেল আমি এতে দিয়েছি। দিয়ে মশলাগুলো আমের সাথে ভালো করে লেগে গেলে আমি সেগুলো মাখা মাখা করে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য চিনিও দিয়েছি, যাতে আমার এই আম তেলের স্বাদটা ভালো হয়। তারপরে দেখুন, সেই কড়াইতেই আমি প্রায় পরিমাণ মতো, এখানে 50-এর একটু বেশি তেল হবে, পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, যতটা আমার আমের জন্য দরকার। সেই তেলটাকে আমি সামান্য গরম করতে দিয়েছি, এবং সেই ফাঁকে আমি দেখুন একটি কাচের জার নিয়েছি, এবং জারটা একেবারে শুকনো সেই রকম আমার জার নিতে হয়েছে, যাতে সেখানে কোনো জল না থাকে। এবং আমি এই সময় ওই আম মাখানো, মশলা মাখানো আমটা আমি ধীরে ধীরে জারের মধ্যে রেখে দিয়েছি। আস্তে আস্তে আমি সমস্ত আমগুলোকে জারের মধ্যে ভর্তি করবার পর এরপর আমি গরম তেলগুলোকে আস্তে আস্তে ওই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি বন্ধুরা, কারণ পরবর্তীতে আমার যদি মনে হয় আমি আবারও, মশলাও রয়েছে, আম কেটে সেই একইভাবে শুকিয়ে মশলা মাখিয়ে আমি যাতে এই তেলের মধ্যে দিয়ে দিতে পারি। এইভাবে আমি দেখুন আম আর তেল খুব সুন্দরভাবে জারের মধ্যে রেখে ঝাঁকিয়ে নিলাম। এই ফাঁকে আমি আপনাদের জানিয়ে দিই যে আমি কি মশলা এখানে নিয়েছি। আমি এখানে নিয়েছি কালো জিরে, 5 ফোড়ন, ধনে, 3টে শুকনো লঙ্কা, মৌরি, মেথি আর সামান্য সর্ষে। এগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এবং আপনারা দেখলেনই কিভাবে আমি আমের সাথে ওগুলোকে মেশালাম এবং কিভাবে আমি জারবন্দি করলাম এবং তেল দিলাম। আমার এই রেসিপি ভালো লাগলে আমি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সকলে।